হ্যালো বন্ধুরা, আমি রাজিয়া আবার নিয়ে এসেছি তোমাদের জন্য একটা সিম্পল রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি মাত্র ডিম দিয়ে অনেকগুলো কিভাবে চপ বানানো যায়। বিশ্বাস হচ্ছে না, একটি মাত্র দিয়ে আমি কিভাবে অনেকগুলো চপ বানাই। তো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চপগুলো বানাই। তার জন্য লাগবে আমার কাছে পটল। তো পটলটাকে আমি ছিলে মাঝ বরাবর কেটে শাঁসটাকে বার করে নেব। শাঁসটা আমি ফেলে দেবো না, এটাও আমি কাজে লাগাবো, কেনা জিনিস বাদ দিতে নাই। তো তার জন্য আমি 4টে পটল নিয়েছিলাম, মাঝ বরাবর কেটে আমার হয়েছে 8টা। তো চলো তোমাদেরকে একটা মাত্র ডিম দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি। তার জন্য লাগবে আলু, পেঁয়াজ। তো আমি দুটোকে কেটে নিলাম, কাটা ঝামেলাগুলো সব বাদ দিয়ে দিলাম। তো নিয়েছি গরম জলে আমি হলুদ আর লবণ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলু, পটল আর একটা মাত্র ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এর মাঝে আমি আদা, রসুন আর শাঁসটাকে আমি আদা থেতো করে নিলাম। ডিমটা আমার হয়ে গেছে, আগে ডিমটাকে তুলে তারপর আলুটাকে একটা গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। আমি ব্যাটারটাও করে নিচ্ছি। ব্যাটারে নিয়েছি চালের গুঁড়ি, বেসন, লবণ আর হলুদ। এটাকে ভালো করে অনেকক্ষণ থেকে আমি ফেটিয়ে নেব, তবেই আমার চপগুলো ফুলবে। এই ডিমটাকে আমি মাঝ বরাবর কেটে আবার ফালি করে নিচ্ছি। এই তো আমি ফালি করে নিলাম। এর মাঝে আমি আলুটাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা কুচি, বেটে রাখা শাঁসটা, আদা রসুন, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। এটাকে আমি ভালো করে চটকে মেখে নেব, যেন কোনো এর মধ্যে দানা না থাকে। যত ভালো এটা মাখা হবে তার টেস্টটা তত ভালো হবে। আমি যেহেতু সেদ্ধ করতে লবণ দিয়েছি, তোমরা লবণটাও আবার ভালো করে দেখে দিও। এই তো পটলগুলো ঠান্ডা করে আমি শক্ত হাতের জলটাকে নিচড়ে বার করে নিলাম। এই জলগুলো থাকলে পটলটা আবার ভাজবো তেলে, তখন লেট হবে আর জল ফুটবে। তার জন্য আমি এই তো বার করে নিয়ে এক একটা করে ডিমগুলোকে ভরে দিলাম। একটা কুচি ডিম নিচ্ছি, একটা করে পটলে এইভাবেই আমি সেট করে দিচ্ছি। এই তো আমার সবগুলো সেট করা হয়ে গিয়েছে। আলুটাকে দিয়ে আমি ভালো করে চেপটি এটাকে আমি ঢাকা দিয়ে মুড়ে দেব। এই তো আমি এরকম করে একটা একটা করে সবগুলোকে মুড়ে নিলাম আলু দিয়ে। এটা খুব ভালোভাবে করতে হবে যেন এর মধ্যে পটলের মধ্যে জল না থাকে। জল থাকলে আলুটা ওর গায়ে ভালো করে সেট হবে না। এই তো আমার একটা একটা করে সবগুলো হয়ে গেছে। এর মধ্যে তেল দিয়ে দেবো আমি কড়াইতে। বুঝতেই পারছো রাত হয়ে গিয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে। এরকম ভাজা ভাজা গরম গরম চপ খেতে সবারই ইচ্ছা করে। একটি মাত্র ডিম দিয়ে এভাবে তোমরা বানিয়ে নিতে পারো। একটা করে আমি আলুর পুরটা দিয়ে আমি এরকমভাবে তেলে ভেজে নেব। এই তো আমি একবারে দিয়ে দিয়েছি সবগুলোকে। লাইট জ্বালিয়ে নিলাম, লাইট জ্বালিয়ে আমি সবগুলোকে ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তেল থেকে উঠিয়ে নিলাম। এই তো আমার ভাজা হয়ে গেছে ডিম পটলের চপ, গরম গরম খেতে অসাধারণ। তোমরা একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছিল। বাই।